দেখো মিথ্যা তুহমত তুলা বড় আপনার নির্লজ্জ একটা কাজ। আমরার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির অভ্যাস হইল, কোনো মানুষে যদি তানরে গালি দেয়, কোনো মানুষে যদি তান সমালোচনা করে, তান কিতা করতা খেজুর মিষ্টি ওটা প্যাকেট বানাইয়া তার বাড়িতে লইয়া যাইতা। যদি হকা সুবহানাল্লাহ। মানুষে কইলা বুঝলাম না হুজুর, আপনারে লাগাবাড়ি ও বেটায় গাইলাইল, আপনারে ও বেটায় আপনার কথা হইল হতা হইল, এখন দেখা যায় আপনি দেখি মিষ্টি লইয়া তার বাড়িতে যান, বুঝলাম না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কইনি গিয়া, ও ভাই হল আমার সবচেয়ে আপন জন হইল যে মানুষটাই আমারে গালি দিছে, আমার সবচেয়ে দুষ্ট মানুষটা, যে মানুষটা আমার উপরে মিথ্যা অপবাদ তুলছে গিয়া। কারণ তোমরা জানো না কিয়ামতের দিন আল্লাহর আদালত যখন খাড়া হইব, আমার উপরে মিথ্যা তুহমত তোলার কারণে, আমারে গালি দেওয়ার কারণে আমার ভাইটাই আমারে এত বড় সহযোগিতা করছে, তার আমল নামার সওয়াব আমার আমল নামাত দিছে, এমন দুষ্টর লগে কিভাবে আমি আপনার খারাপ ব্যবহার করব, এমন দুষ্টর বাড়িত আমি খেনে মিষ্টি না ফাটাইমু। সুবহানাল্লাহ। কিলা মিষ্টি না ফাটাইমু? হে আমার সওয়াব দিয়া সাহায্য করছে, আমি তারে মিষ্টি দিয়া সাহায্য করি। আর বুঝছেন নি, হে আমারে গাইলাইছে, এর মাধ্যমে আমারে সওয়াব দিয়া সাহায্য করছে, এর লাগি অত বড় আমার ইহসান করছে, আমি তার বাড়িতে মিষ্টি লইয়া গেছি। সুবহানাল্লাহ। বুঝতে নজরিয়া। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ আসলা গিয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুশমনের অভাব নাই। আবু হানিফা সাহেবের উপরে মিথ্যা তুহমত তুলিয়া এক সময় ইমাম আবু হানিফার লাগি একজন মহিলারে নির্ধারিত হল্লা, ও মহিলা তোমার যা প্রয়োজন আমরা তা দিমু, শর্ত হইল একটা, আজকে মাগরিবের নামাজের বাদে ইমাম আবু হানিফা যখন মসজিদ থেকে বাহির হইবা, আর ইমাম আবু হানিফারে তুমি যে কোনো সুরতে ফসলাইয়া তোমার বাড়ি পর্যন্ত লইয়া যাইবাই, আর পিছন দিক দিয়া আমরা তাকমু দেখমু আবু হানিফা তোমার ঘর ঢুকছন গিয়া, আর আমরা বারাবাই দি দরজা লাগাইলিমু গিয়া, আর চিৎকার দিমু, আর দেখো দুনিয়ার মানুষ জানরে বড় আলিম হইছ, জানরে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ইমাম হইছ গিয়া, ও ইমাম সাহেব একজন মহিলার গরো একলা হামাই গেছুন গিয়া। নাউজুবিল্লাহ। ওলা তুহমত তুলমু। ইমাম আবু হানিফা সব তো সাধারণ মানুষ নেই, ইমাম আবু হানিফা এমনি ইমাম হইছেন নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন আপনার গরো গেছন, তারা বাড়াত থাকিয়া আপনার দরজা লাগাইলিছে, দরজা লাগাইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে মিথ্যা তুহমত যখন তুলছে গিয়া, এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ও মহিলা সব আপনার জেলখানাত বন্দী করে রাখা হয়েছে গিয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলা আমি তো পুরুষ মানুষ, আমার উপরে তারা তুহমত তুলছেন, অসুবিধা নাই, আর এই একজন নারী এর উপরে যেন মিথ্যা তুহমত অপবাদ তুলছেন গিয়া, এর কারণ তো এই মহিলার ক্ষতি হইব। ওই ইমাম আবু হানিফা সাহেব কইলা, মাগো এক কাম করো, তুমি যখন আপনার যে কোনো সুরতে জেলখানার দারোয়ান যে তার লগে আপনার মিলিয়া এমন একটা কাম করো রগো, তুমি যাইবা তাড়াতাড়ি আমার বাড়িত, আর গিয়া আমার বিবিরে তোমার ও বুর্গর্গ হিন্দাইয়া আমার বিবিরে হইও তাড়াতাড়ি জেলখানা তাইটা, আর তুমি তানরে হইও তারারে দারোয়ান রে ওখান হইও গিয়া বলে আমি একটা 10টা মিনিটর লাগিয়া আমার বাড়ি খান্দাত না গেলে ওর না আমি যাইমু আর আইমু। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আপনার কৌশল করলা, মহিলা গেছে ইমাম আবু হানিফা সাহেবের বিবি মুহতারামারে বুরকা হিন্দাইয়া তাড়াতাড়ি আপনার জেলখানাত পাঠাইছে। ইমাম আবু হানিফা সাহেব তো এখন বড় খুশি, ম্যাজিস্ট্রেটে যখন নিব, নেওয়ার বাদে তো আমরা হইব খোয়া হইব এই খেয়ে, ইমাম আবু হানিফা সাহেব হইবা এই তো আমার বউ দেখো না চাইয়া। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব কইলা, ঠিক আছে আপনারা যদি মানুন না যে আমার শ্বশুর আসন থান দিয়ে আনকা। তো লম্বা ঘটনা লেখছেন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাইহির নিয়ত খান,
আমার উপরে তুহমত তুলি দিছো তুলিলাও, একজন মহিলা মা জাতি এলোর উপরে তুহমত তুলরায় আওখান আমি আবু হানিফা সাহেব বরদাস্ত করি আর না। সুবহানাল্লাহ। এই রইলা ইমাম আবু হানিফা। এই জন্য রাসূলুল্লাহ বয়ান ফরমাইন কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, কোন মানুষের উপরে যদি মিথ্যা তুহমত তুলে গিয়া কিয়ামতের দিন তোমার আমল নামাত থেকে সওয়াব অন্যর আমল নামাত দেওয়া হইব। এই জন্য আজকে আমরা তাফসীর মাহফিল আইয়া ওয়াদা করি যতদিন দুনিয়াত বাসিমু কোনদিন কোন মানুষের উপরে মিথ্যা তুহমত তুলতাম না। ফারমু তো ইনশাআল্লাহ, কোনদিন কোন মানুষের উপরে মিথ্যা তুহমত তুলতাম না। ওয়া আকালা মালা হাযা, 3 নম্বরে লগিয়া হাসরের মাঠে মানুষটা উঠব সওয়াবের অভাব নাই, গাট্টি আর গাট্টি সওয়াবর, কিন্তু দেখা যাইব একগুয়া মানুষ ইয়া কইন ওরে মালিক দুনিয়ার টাকা অবস্থায় আমি বড় গরিব আসলাম, আল্লাহ আমার এক জরি জায়গা, এই জায়গাটাই মানুষটা আত্মসাৎ করে খাইলিছে গিয়া, কিন্তু আমি গরিব মানুষ না কি করতাম পারছি না মানুষ তোলা করিয়া আমার এই জায়গা খানটা উদ্ধার করতাম পারছি। আমি মনে মনে ওখান ভাবছি আল্লাহ এই মানুষটা এই জালিমটাই আমার আপনার দনটা আত্মসাৎ করি খাইলিছে, খাইলাম হজানো ভাইমু হজানো ভাই আমরা গাঁও ভাষায় মানুষে কই না দেবা খাইলা খাইয়া তোর হেট বর হজানো ভাইমু কই না রে হজান কুল খান আখেরাত আখেরাত নানি যা খাইলা হজানো ভাইমু। আও বেটায় কয় আয় আল্লাহ আমিও হইছি যা দুনিয়াত খাইলা, কিন্তু একদিন তো আমার এই হকতর দেওয়া লাগবো। আল্লাহ রব্বুল আলামিন কইবা ওরে জালিম দুনিয়াত থাকা অবস্থায় অন্য মানুষের সম্পদ তুই জুড়ে আত্মসাৎ করছত গিয়া, এই জন্য তোর আমল নামাত থেকে যত সওয়াব আছে এই সওয়াবগুলা এই মানুষের আমল নামাত ট্রান্সফার করে দেওয়া হইব, আর এই মানুষটার আমল নামাত কোনো সওয়াব থাকতো না। কিয়ামতের দিন এই হকির হইয়া আল্লাহর জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ। ওয়া আকালা মালা হাযা, মুহতারাম দুষ্ট বুজুর্গ, ইলা মানুষের মাল আত্মসাৎ করি খানেওয়ালা ফেলা রহল আমরার দুনিয়াত আসন না নাই কম না বেশ। হাদিস শরীফ আছে নানি খাল কিয়ামতের দিন মাল অবৈধ যারা এই মালগুলা আগুই লইয়া তারে শাস্তি দিব। জুড়ে হক্কা নাউজুবিল্লাহ। আজকে আমি একটা আপনার খবর দেখলাম, দেখিয়া একটা মনে মনে কইলাম দিন হাদিস শরীফ হইছে নবীজে বয়ান ফরমাইছেন ইটার মাল আগুই নইব আর আগুই নইয়া তারে শাস্তি দিব। ইটা তো দুনিয়াত দেখা যার হয়ে গেছে, মাল আত্মসাৎ করছে খাইছে, এখন দুনিয়ার টাকা অবস্থায় ই জালিম হলর মাল মানুষে আগুইনে ফুরাইতরা, দুনিয়ার আগুনে যদি ইটার মাল ফুড়ে তে জাহান্নামের আগুনে ইটার মাল ফুটছ না নেই অন্য ফুরব। এই জন্য ওয়াকালা মালা হাযা, কোন মানুষের মাল নিজে আত্মসাৎ করি খাইও না, যদি খাও আল্লাহ পাকে বয়ান ফরমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, হে মনে করা জানি তার পেটে আগুন হারাইছে। হক্কা নাউজুবিল্লাহ। বলখর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, এদিকে বাদশাহ এদিকে আল্লাহওয়ালাও বড় আল্লাহওয়ালা। তো বলখর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামে বসরাত থেকে খেজুর কিনছন, কিনিয়া গেছন বাইতুল মুকদ্দাস ওনে গিয়া ঘুমাইছন। হঠাৎ দেখুন দুইজন মানুষে আলোচনা কররা, একজনে এখন ওই সিনদে নিয়ে নিখে কইলা ওই ওই সিনিয়ার এনতো বলখর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে জানোস নি কিতো হইছে বলে ও বলখর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামর আপনার স্তর আল্লাহ ক্ষমাইয়া দিলাইছন। হেন কইলা খেনে ক্ষমাইলা বলে ক্ষমাইছন ও কারণে তাই বসরাত থেকে খাজুর কিনছন আর খাজুর এগু অবৈধ খাই লইছন গিয়া, এর লাগি টান আপনার মর্তবা আল্লাহ ক্ষমাইয়া দিলাইছন গিয়া। বলখর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তাজ্জুব হয়ে গেল, ইয়া আল্লাহ আমার স্তর হই আসলো লামানি হয়ে গেছে খেনে বলে ও বসরাত থেকে খেজুর খাইছিলাম তাড়াতাড়ি যায়নি। ঘটনা হওয়ার মকসুদ হইল আজকে আমরা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সম্পদ আত্মসাৎ করি খাই, কিন্তু একবারটা আমার অন্তর বাড়ি মারে না ওখানটা বলে অতটা যেন আমি খাইয়া হাসরের মাঠে আমার অবস্থা কিতে হইব। বলখর বাদশাহ কইন এই যেন খাওয়ার কারণে আমার ফিরা কিষ্ট আপনার মর্তবা সময় দেওয়া হয়ে গেছে,
তাড়াতাড়ি ওখান থেকে রানা বসরাত আইয়া ও বসরাত যেন খেজুর লইছন অন্য আইয়া তার গেছে মাফ চাইনার হইন আমি তো মনে করছি আমার খেজুর হইয়া খাইছি আর অথচ ইকন ফাল্লার বাড়া হরি গেছিল গিয়া ওগু খাই লইছি দাবি খানতে সারো আর নাই তো আল্লাহর আদালত দোলা ভরমু আর আমার ফিরা কি আপনার মর্তবা কমিয়ে গেছে গিয়া বলখর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামে ও একটা খেজুর সন্দেহ বাজন খাওয়ার কারণে হইন তানোর মর্তবা কমে গেছে আমরা সন্দেহ বাজন খাইনি না ইচ্ছা করি খাই ইচ্ছা করি খাই এই জন্য খবরদার ও আকালা মালা হাজা কোন মানুষের মাল খাইতাম না ফারমুতো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছ নখনান্তর উপরে ইস্তেকামত থাকমু সবর করমু আল্লাহর উপরে তাওয়াক্কুল করমু নবীর এক সাহাবী নওজোয়ান সাহাবী এই সাহাবী মদিনার থেকে প্রায় বহু দূরে বাস করতা তো একদিন মদিনাত আওয়ার ইরাদা করছন ও গুড়া লইয়া রানা দিছন আইয়া মাঝপথে কইলা থুরা অন থামিয়া কিছু আপনার আটা চড়া হরিয়া হেরান হয়ে গেছি এর বাদে আবার মদিনাত গিয়া হামাইমু এই যুবক সাহাবী আইসন আইয়া অন গুড়া বান্দিছন বান্দার বাদে উঠ বান্দিছন বান্দার বাদে তাই ঘুমাই গেছন আর দেখুন আপনার গুম আইছে বেশি গুমো আর উঠিয়ার রশি বাং সিরিয়া গেছে হামাইছে গিয়া আপনার খেজুর বাগানো আর বেটায় ও খেজুরের সেরা লাগাইয়া থইছে আর বেটার উঠছে রাগ আর আইয়া ও মরা হাড্ডি গুদি যেমনে মারছে উঠোরে ইটা এখন জাগাত অনয়গু মরি গেছে ই বেটার গুম বাঙ্গি গেছে বাঙ্গিয়া যুবক ফুয়ায় আখতা দেখে তার উঠ আপনার মরা ও খান্দাত পাইছে আর বুড়া বেটা ও বুড়া বেটারে ভাবার বাদে ও হেই বেটারে আপনার কিতা করে দিছে রাগে মারি ফেলাই দিছে এখন উঠো মরা ফুয়া আপনার বুড়া বেটাও মরা সকাল যখন হয়েছে সন্ধ্যাবেলা বুড়া বেটার ফুয়া দুইজন বাগানো আইয়া ঢুকছন গিয়া ঢুকিয়া দেখুন এক জায়গাত গুড়া মরা আর এক জায়গাত আমরার বাবা মরা গুড়াও মরা বাপও মরা যুবক দুই ফুয়াই ডাক দেখুন আমরার বাপরে খেয়ে মারছে মদিনার থেকে বহুদূর যে সাহাবীর বাড়ি সাহাবী মদিনার ঢুকতা এই সাহাবী ডাক দিখন এ যুবক মাই হল আমি তোমরার বাপরে মারছি গিয়া আমি তোমরার বাপরে মারছি দেখো সত্তর জিন্দেগি আইজ আমরা যদি 1000 মারিলাই কইমনি আমি মারছি না যুবক সাহাবী ডাক দিখন রে ভাই আমি তোমরার বাপরে মারছি গিয়া তৎকালীন যুগে মদিনার খলিফা হযরত আবু আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার রাষ্ট্র খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের দরবারে বিচার আইছে গিয়া এই মানুষটাই আমরার বাপরে মারছুন বিচার হরক্কা কারণ এই মানুষেও হর আমি মারছি স্বীকারোক্তিদের আর তো সাক্ষীর দরকার পড়ে না উমর রাদিয়াল্লাহু তাআলা নিগিলা তুমি মারছনি বলে হ্যাঁ আমি মারছি কিলে মারলাই বলে ও ঘটনা এর লাগি আমি মারছি উমর রাদিয়াল্লাহু তাআলা নিগিলা হত্যার বদলা হত্যা খেউরের যদি হত্যা করে তো শরীয়তের আইন হইল জেন যারে হত্যা করবায় তানরে হত্যা করো তানরে কিতা করো হত্যা করো ইগইল শরীয়তের আইন উমর রাদিয়াল্লাহু তাআলা নিগিলা তোমারে আপনি হত্যা করতে হইব তুমি যেহেতু এই যুবক দুই ফুয়ার বুড়া বাপরে মারছো উমর রাদিয়াল্লাহু তাআলা নিগিলা দেখো তোমার কিছু চাওনা ভাওনা আছে এই যুবক আল্লাহর বান্দা ডাক দি হয় ও খলিফাতুল মুসলিমিন উমর ও উমর আমার কোনো চাওনা ভাওনা নাই তবে একটা কথা উমর আমারে কিছু সময় লাগিয়া আমার বাড়িতে গন্তব্যস্থানে আপনি ছুটি দেওয়া লাগবো কারণ উমর আমি কিছু মানুষের কাছ থেকে খরচ আনছি দাঁড় আনছি গিয়া আমারে যদি তুমি উমরে ফাঁসি দিলাও আমার কোনো আপত্তি নাই কিন্তু যে মানুষটার হক আমি আনছি এই মানুষটার হক আনার কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ধরা পড়ি যাইব গিয়া এই জন্য উমর তুমি আমারে চূড়া মুহলত দেও আমি আমার আরো বাইর খরচটা মারিয়া আই গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দি কইলা ও যুবক সাহাবী তোমারে সারিয়া দিমু শর্ত হইল তোমার আপনার কোন মানুষ আসেনি যে তোমারে সারিয়া দিতাম তুমি যদি আও না যে তোমার বদলা তানরে হত্যা করা হইব ইলা কোন আপনার তোমার মানুষ আসেননি
যুবক সাহাবী ডাক দি কইন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার বাড়ি মদিনার থেকে প্রায় 350 মাইল দূর। আমার তো মদিনাত কোনো মানুষ নাই, আমার কোনো মানুষ, আমার মাফনার জিম্মাদার বলছো কোনো মানুষ তো আমার মদিনাত নাই। উমর, আমারে তুমি দয়া করিস আর আমি খরচ মারিয়া আই গিয়া। খলিফাতুল মুসলিমিন উমর এখন যত সময় পর্যন্ত তোমার আপনার যত সময় পর্যন্ত জামিন হইতাম না, জামিনদার হইতাম না, সারিয়া দেওয়া হইত নাই। তৎকালীন যুগে নবীর সাহাবী হযরতে আপনার হুযাইফাতুল ইবনুল ইয়ামান আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী ডাক দেন আর কইন, ও আপনার উমর, আমি আমার এই যুবক ভাইয়ের জামিন বনে গেলাম গিয়া, যদি আমার ভাই আয় না ঠিক টাইম মতো, উমর তুমি আমারে ফাঁসি দিবাই, অসুবিধা নাই, আমি জামিন বনে গেলাম। যুবক সাহাবীটা উমরের দরবার থেকে দৌড়দি বাড়ির দিকে রওনা, উদ্দেশ্য মাত্র একটা, যেই মানুষের কাছ থেকে খরচ আনছি এই মানুষটার খরচগুলা আপনার পরিশোধ করা। ও বাবা হল খেয়াল করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নবীজির হাত বয়স হইছেন গিয়া, নবীজির কাছে ঈমান আনছেন গিয়া, যার কারণে ঈমান বড় পরিপূর্ণ, ঈমান বড় পাক্কা। ঈসা বিআইছে দেরি হইছে, লম্বা ঘটনা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নেখন গিয়া, ও নবীর সাহাবী আবু যর গফারি, এই মানুষটা তো টাইম মতো সাহাবী আইছে না, তোমারে এই মুহূর্তে তার বদলা ফাঁসি দেওয়া হইব। ও মুসলমান বাবা হল, ভাই হল, খেয়াল করি হুনো, লম্বা ইতিহাস আনছেন গিয়া। হযরত রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু যর গফারি ডাক দি কইন, উমর, কোনো অসুবিধা নাই, আমারে তুমি ফাঁসি দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু মদিনাতুল মুনাওয়ারাত দেখা যায় খান্দনের রুল আরম্ভ হইছে গিয়া। ইয়া আল্লাহ, নবীর সাহাবী, প্রবীণ সাহাবী আবু যর গফারি আর এক যুবক মানুষের জামিন হইছিল, এই মানুষটা আর না, আর এর বদলা টানবে আপনার হত্যা করা হইব, টানবে আপনার কাতল করা হইব। মদিনার কোনো মানুষে মানিয়া নিতরা না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নে অর্ডার দিন, জল্লাদ রে ভাই তুমি যাও আবু যর রে আপনার নিয়া আপনার ফাঁসি দেও গিয়া। এমন মুহূর্তে দেখা যায় মদিনার বাইরে থেকে একজন যুবক এত আপনার দৌড়াইয়া ঘুরা সুয়ার হইয়া মদিনার দিকে ঢুকতে আসে গিয়া। উমরের দরবার আইয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার একটু দেরি হয়ে গেছে গিয়া আইতে, আমারে তুমি ক্ষমা করো, মাফ করো, আর আমার বদলা আমার ভাই আবু যর রে তুমি ছাড়ো, আর আমারে তুমি ফাঁসির কাষ্ঠত ঝুলাও। সুবহানাল্লাহ। তো মহতরম দুষ্ট বুজুর্গ, নবীর সাহাবী কইন, আমি খরচ গলাত লইয়া মরতাম চাই না, কিন্তু আমরার সমাজও এমন মানুষ আছেন গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে খাইছে, মানুষের খরচ আনছে দিছে না, মরি যার গিয়া ইলা সময় আইছে অন্তর বেচায় না, আরো বেটার হক লইয়া আমি কিলা কবর যাইতাম, আরো বেটার হক লইয়া কিলা কবর যাইতাম। এই মর্মে দুইটা হাদিস কইমু, খেয়াল করবা। একটা বুখারী শরীফের হাদিস আর একটা হইল সুনানে আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। নবীর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, কুন্না জুলুসান বিফিনাইল মসজিদি হাইসু তুজাউল জানাইজু। আমরা যেটা মসজিদ আছে সামনে তো বারিন্দা আছে না, নবীজির মসজিদ ওলা বারিন্দা আসলো, হাইসু তুজাউল জানাইজু, যেখানে জনাজা রাখা হইতো, অন্য আনিয়া জনাজা রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইন, নবীর সাহাবী হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যহরাইনা ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরাহু কিবালাস সামা। আল্লাহর নবী ওখানে বারইয়া
আসমান মুখওয়ালা চাইছন সুম্মা তা বসরাহু এর বাদে রাসূলুল্লাহ চোখ আবার নিষেধই দিলেইছন দেওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা হইল فقال رسول الله صلى الله عليه وسلم سبحان الله سبحان الله سبحان الله ما نزل من التشديد আল্লাহর নবী বয়ান ফরমাইন উফরে দিছাইলা আবার নিচে দিছাইনি গিয়া সাইয়া নবী বয়ান ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম মা নাযালা বিনাত তাসদীদ আসমান থেকে বড় কঠিন ওয়াইদ নাজিল হইছে গিয়া ফাসাকাতনা ইয়াউমানা ওয়া লাইলাতানা মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন আমরা একদিন এক রাত চুপ থেকে গেলাম হাত্তা আসবাহনা যখন সকাল হইল গিয়া আমি মুহাম্মদে আল্লাহর রাসূলকে গিয়া প্রশ্ন করলাম ফাসালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্তাশদীদ আল্লাযী নাযালা ওগো নবীজি কোন আপনার দমকটা নাজিল হইছে আর আপনি তিনবার কইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বয়ান ফরমাইন ও সাহাবায়ে কেরাম নাজিল যেটা হইছে কইতাম নে আজান দিলে আজান দিলে আল্লাহু আকবার বক্কা হাদিসটা উনিয়া যাইবা বক্কা